মানুষের মৃত্যুর মুখ থেকে ফিরে আসা আপনারা দেখেছেন? সেই মানুষের চেহারা কি কখনো দেখেছেন, খেয়াল করেছেন কেমন হয়, কত বিস্ময়কর হয়? যেমন আপনাদেরকে বলতে পারি, অ্যাপোক্যালিপ্টো জেমস ক্যামেরনের পরিচালনায় যে ছবিটি মৃত্যুর মুখ থেকে বারবার যেভাবে ফিরে আসে, দেখতে আমাদের কাছে রোমাঞ্চিত মনে হয়। কিন্তু যেই লোকটি বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসে, তার চেহারাটা কেমন হয়? আর সে যদি সাহসী হয় অ্যাপোক্যালিপ্টোর নায়কের মতো, তাহলেই তো দেখেছি কেমন হয়। আর তার মধ্যে যদি মৃত্যু যন্ত্রণা সব সময় হানা দেয় বুকের মধ্যে, তাকে কম্পিত করে রাখে, সেই অবস্থায় তখন সে মৃত্যুর মুখ থেকে মুক্তি পেলে তার কাছে কেমন লাগে? আমাদের দেশের কথা ভাবেন, বাস্তবতার কথা ভাবেন। লুৎফুজ্জামান বাবর এই যে ছাত্র জনতার আন্দোলনের পর মৃত্যুর মুখ থেকে ফিরে আসলো, তার চেহারাটা আপনারা দেখেছেন? কত হালকা পাতলা, মনে হয় যেন নতুন এক পৃথিবী ঘুরে পেয়েছে। এই লুৎফুজ্জামান বাবরের ভাগ্য নিয়েও আপনি বিস্ময়কর 1000 কবিতা লিখতে পারেন কয়েকটি উপন্যাস। সর্বশেষ যেটি দেখলাম, এটিএম আজহার মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক ভাগ্যবান সুপুরুষ। নিজের জীবনকে যিনি বিলিয়ে দিয়েছেন ইসলামের জন্য, এই জমিনে, এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার এক কায়েমি নেশায় এক নিবেদিত প্রাণ হয়ে উঠেছিলেন ইসলাম প্রতিষ্ঠার জন্য। এই নির্দোষ, সপ্রাণ, সশক্তিবান, সাহসী মানুষটিকে খুনি শেখ হাসিনা আটকে দিয়ে মৃত্যুর দুয়ার পর্যন্ত নিয়ে গিয়েছিল। দুনিয়ার চোখে আমরা প্রায় নিশ্চিত ছিলাম তার মৃত্যু হয়তো কেউ ঠেকাতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলার নির্মম ইচ্ছা, দয়াবান, যিনি রহম করতে পারেন, যিনি শূন্যের মধ্যে থেকে সব কিছু তৈরি করতে পারেন, আবার সব কিছুকে শূন্য করে দিতে পারেন, তিনি দেখিয়ে দিয়েছেন। এটিএম আজহার যখন এই মৃত্যুর মুখ থেকে মুক্তি পায়, তখন তার চেহারাটা কেমন ছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই কৃতিত্ব কি আপনি হাসনাত আবদুল্লাহকে দিবেন না? সার্জিস আলমদেরকে কি এই কৃতজ্ঞতা প্রকাশ করবেন না? এবং এই মুক্তিকে কি সেলিব্রেট করবেন না? জাতীয় পর্যায়ের বিজয় হিসেবে ভাববেন না? কারণ এই দেশের প্রধান শত্রু হলো ভারত। এই দেশকে চিরকাল দুর্বল করে রাখতে চেয়েছিল ভারত। সেই ভারতের বিপক্ষেই এই এটিএম আজহারের বেঁচে থাকা আল্লাহর রহমত। ভারতকে পরাজয় করার জন্যই, ভারতকে পরাজয়ের এই ঐতিহাসিক মাইল ফলক স্থাপনের জন্য আল্লাহ এটিএম আজহারকে মুক্তি দিয়েছেন। আর দুনিয়াতে এর নেতৃত্ব দিয়েছেন এটিএম আজহারদের হাতে হাসনাত আবদুল্লাহ, সাদেক কায়েম, তারপরে আপনার আসিফ মাহমুদ, তারপরে আপনার জাহিদুল ইসলাম। তার অবদান কিন্তু অনেক। সে উপদেষ্টা হয় নাই বা এনসিপি করে না বলে কিছু না। এই শিবির সভাপতি জাহিদুল ইসলাম বা জাহিদুর রহমান হইতে পারে, নাম জানি না। তার অবদানও কিন্তু অসাধারণ। হাসনাত আবদুল্লাহদের অসাধারণ অবদান রয়েছে। সার্জিস আলম বলেন, নাহিদ ইসলাম। আমার মনে হয় জামায়াত ইসলাম এই জীবন ফিরে আসাকে সেলিব্রেট করে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়া উচিত। বাংলাদেশের এটি ঐতিহাসিক বিজয়। শুধু তাই নয়, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিষয়টিও রিভিউ করে, এটা যে একটা মিথ্যা রায় ছিল, এটি আমাদের শহীদ মতিউর রহমান নিজামী, এটিএম শহীদ গোলাম আজম, এই রায়গুলো যে মিথ্যা ছিল, সাজানো ছিল, সেগুলো জাতির কাছে, তারপরে শহীদ মীর কাশেম আলী, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের, সেগুলোকে নিশ্চিতভাবে তুলে ধরা উচিত। দেখেন দৈনিক আমার দেশ পত্রিকা কিভাবে সেলিব্রেট করেছে। জামাত কি পারে না এটা সেলিব্রেট করতে? এই যে মৃত্যুর দুয়ার থেকে ফিরেছেন আজহার, বিস্ময়কর এক ফিরে আসা। আমার কাছে এটা এক আশ্চর্যজনক, বাংলাদেশের জন্য ইতিহাসের মাইল ফলক হয়ে থাকবে। আওয়ামী আমলের রায়টি বিচার ব্যবস্থার চরম বিপর্যয়, এটা আপিল বিভাগ বলেছে, আদালত বলেছে। এমন সুবিচারপূর্ণ রায়ের অপেক্ষায় ছিলাম জামায়াতের আমির। ঠুঙ্কা কথা বেশি বলে। ন্যায় বিচার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই বিপ্লবের আইন উপদেষ্টা। সরকার আইন উপদেষ্টা বলেছে কৃতিত্ব জুলাই উপদেষ্টা, আর জামায়াতের আমির বলতেছে বিস্ময়কর আদালতের। আদালত যদি বিস্ময়কর হতো তাহলে মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ
আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, শহীদ গোলাম আজম, শহীদ দেলোয়ার হোসেন সাইদি, এই রায় সব মিথ্যা ছিল, ভুল ছিল, এগুলোর জন্য আদালত দুঃখ প্রকাশ করুক। এই লোকটা ছি, কথাই বলতে পারে না। আচ্ছা, এরপরে এই নিউজটি করেছেন সাইদুর রহমান রুমি। মানবতা বিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত এটিএম আজহারকে বেকসুর খালাস দিয়েছে আপিল বিভাগ। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ গতকাল মঙ্গলবার এই রায় ঘোষণা করে। এর মাধ্যমে শেখ হাসিনার জুডিশিয়াল কিলিংয়ের মৃত্যু দুয়ার থেকে ফিরলেন জামায়াত ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল আজহার। মুক্তিযুদ্ধের সময় কথিত মানবতা বিরোধী অপরাধ জড়িত থাকার অভিযোগে 2012 সালে এটিএম আজহারকে গ্রেপ্তার করা হয়েছিল। 2 বছর পর 2014 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয়। দীর্ঘ 1 দশকের সময় ধরে তিনি ফাঁসিতে ঝোলানোর আইনি প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছিল আওয়ামী লীগ সরকার। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতের পালিয়ে যান শেখ হাসিনা। এর মাধ্যমে আদালতে ন্যায় বিচারের দ্বার উন্মোচন হয়। ফলে যথাযথ আইনি প্রক্রিয়ায় মানবতাবিরোধী অপরাধ সব অভিযোগ থেকে খালাস পান এটিএম আজহার। দেশের সর্বোচ্চ আদালত জামায়াত নেতাকে খালাস দেয় উল্লসিত দলের নেতাকর্মীরা। পাশাপাশি আনন্দের বন্যা বয়ে যাচ্ছে তার নিজের এলাকায় রংপুরের বদরগঞ্জে। সেখানে সব শ্রেণী পেশার মানুষ উচ্ছ্বসিত। বিতরণ করা হচ্ছে মিষ্টি। দেশের বিভিন্ন স্থানে হচ্ছে আনন্দ শোভাযাত্রা। হাইকোর্ট চত্বর সহ অনেক এলাকায় শুকরানা নামাজ আদায় করেছেন আনন্দিত নেতাকর্মীরা। আমিও শুকরিয়া আদায় করি, একজন নির্দোষ নিরপরাধী মানুষ মুক্তি পেয়েছে। কিন্তু তার এই 10 বছর ফিরিয়ে দিবে কে? যেদিন ছাত্র জনতার ধাপা খেয়ে পাড়িয়ে গিয়েছিল শেখ হাসিনা, সেদিনই তাকে মুক্তি দেওয়া উচিত ছিল। জামাতের নিষ্ক্রিয়তা কারণে তারা দলকে ক্ষমতা নিয়ে আসবে, তারা আমাদের শহীদদের নামে মুখে নেয় না। এদেরকে বদদোয়া দেওয়া হবে, হয় এদের ধ্বংস হবে, নইলে এদের ব্যাপার। এটা রক্তে করা সংগঠন, মানুষ কষ্ট করে টাকা দেয়, রক্ত দেয় রাস্তায় গিয়ে, এরা এগুলো করে। এদের বিরুদ্ধে কিছু বললে আল্লাহ শুনে ফেলবে। আওয়ামী লীগ গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিরুদ্ধে বললেও শুনবে, কিন্তু সেটা তাদের উদ্দেশ্যই হলো এটা। আওয়ামী লীগের সাধনাই হলো ইসলামকে ধ্বংস করা, বিএনপির সাধনাই হলো ইসলামকে তছনছ করে দেওয়া, ভারতের কোলে উঠে যাওয়া। আর এদের তো আমরা এদেরকে ভরসা করি, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছে, এদের জন্য জীবন দিচ্ছে, এদের কথা শুনে কষ্টের টাকা দিয়ে এদেরকে সহযোগিতা করছে। তারা যদি এখানে বিট্রে করে, আল্লাহকে বলার সাথে সাথে আল্লাহ এদেরকে তছনছ করে দেবে। দ্রুত এই আমিন নামের এই ডাক্তার শফিককে সরানো উচিত। এটা তো কেন সরাবে? এটা সংগঠনের স্বার্থে সরানো উচিত। আপনি যখন যুদ্ধ হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, চার্চিল তখন ছিলেন প্রধানমন্ত্রী। যুদ্ধ শেষ, তখন আর জনগণ তাকে প্রধানমন্ত্রী রাখে নাই, কারণ যুদ্ধমুক্ত পরিস্থিতি মোকাবেলার জন্য চার্চিল পারফেক্ট না, অন্য কেউ পারফেক্ট। সে যুদ্ধ পরিস্থিতি মোকাবেলার জন্য পারফেক্ট। সে আওয়ামী লীগের সময়ে বিপদকালীন অবস্থা সারানোর জন্য এই ডাক্তার শফিককে নেওয়া হয়েছে, আমির বানানো হয়েছে। এখন তো আর সেই পরিস্থিতি নাই, সো তাকে অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে দেওয়া উচিত। আওয়ামী লীগ গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ইতিমধ্যে জামায়াত ইসলামীর তৎকালীন আমির মতিউর রহমান নিজামী সহ 5 শীর্ষ নেতাকে ফাঁসি দেওয়া হয় এবং নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকেও দেওয়া হয়েছিল আমৃত্যু কারাদণ্ড। পরে তিনি জেলখানায় বন্দী অবস্থাতেই অনেকটা বিনা চিকিৎসায় মারা যান। তাহলে এই জিনিসটি কি আপনাদের কাছে বিস্ময়কর, আশ্চর্যজনক লাগে কিনা? বাংলাদেশের একটা বিজয় মনে হয় কিনা? ভারত এটাকে পছন্দ করে নাই, ভারত এটার বিরুদ্ধে অনেক কথা লিখেছে। ভারতের শক্তি বাংলাদেশে সিপিবি, বাসদ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, এরা মিছিল করেছে যেন এটিএম আজহার মুক্তি না পায়। সুতরাং এই বিজয় ভারতের বিরুদ্ধে বড় বিজয় মনে করেন কিনা আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।